হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা অধ্যায় 1.2 এর দিকে আগাবো। আজ বাড়িতে উৎসব, অনেকগুলি ফুলদানি সাজাতে হবে। টেবিলে ফুলদানি রাখা আছে। বাবা বাজার থেকে 12টি রজনীগন্ধা, 18টি হলুদ গোলাপ, 30টি লাল গোলাপ ফুল কিনে এনেছেন। সমান সংখ্যায় ফুলগুলি আমরা কতগুলি ফুলদানিতে রাখতে পারবো হিসাব করে দেখি। প্রথমে 12টি রজনীগন্ধার সবগুলি অথবা সমান সংখ্যক রাখতে পারবো আমরা কতটা ফুলদানিতে সেটা দেখে নেব। 12টি রজনীগন্ধার আমরা 12টাই একটাই ফুলদানিতে রেখে দিতে পারি। ওটা ছাড়াও আমরা 2টা ফুলদানিতে ছোটো ছোটো করে রাখতে পারি, যেহেতু আমাদেরকে সমানভাবে রাখতে হবে দুটাতেই। ওটা ছাড়াও 3টা ফুলদানিতে 4টা করে রেখে দিতে পারি, 4টা ফুলদানিতে 3টা করে রেখে দিতে পারি, অথবা 6টা ফুলদানিতে 2টা করে রেখে দিতে পারি, অথবা প্রত্যেকটা রজনীগন্ধা আমরা আলাদা আলাদা কোনো ফুলদানিতে রেখে দিতে পারি। কারণ আমরা জানি 12কে যে সকল সংখ্যা দিয়ে আমরা পূর্ণভাবে ভাগ করতে পারি, অর্থাৎ যে সকল সংখ্যা দিয়ে ভাগ করে আমরা কোনো ভাগশেষ পাই না, যাদেরকে আমরা গুণনীয়ক বলে চিনি অথবা উৎপাদক বলে চিনি, তাদের মধ্যেই আমরা সমান ভাগে ভাগ করতে পারি। পাশেই আমরা দেখতে পাচ্ছি 12কে উৎপাদকে বিশ্লেষিত করা হয়েছে। 12কে আমরা 2 দিয়ে ভাগ করে 6 পেয়েছি, 6কে আবার 2 দিয়ে ভাগ করে 3 পেয়েছি। এখানে 2টা 2 আর একটা 3 হলো 12র উৎপাদক। এই যে আমরা দুটো 2 আর একটা 3 পেলাম, এগুলো সংখ্যাকে আমরা যে যার সাথে গুণ করে যতগুলো রকম আমরা গুণফল পেতে পারি সবকটাই 12র উৎপাদক। যেমন 2 দিয়ে 2কে গুণ করে আমরা 4 পাচ্ছি, সেটাও 12র গুণনীয়ক। 2কে 3 দিয়ে গুণ করে সেটাও আমরা পাচ্ছি, যেটা 6, সেটাও 12র গুণনীয়ক। ওটা ছাড়াও আমরা দুটো 2 আর 3কেও যদি গুণ করে দিই, ওটাতেও আমরা 12 পাচ্ছি, যেটাও 12র গুণনীয়ক। এভাবেই আমরা 12র উৎপাদক ব্যবহার করে 12টা রজনীগন্ধা আলাদা আলাদা পরিমাণ ফুলদানির মধ্যে সমান সংখ্যকভাবে ভাগ করে রাখতে পারি। এসব ছাড়াও আমাদের কাছে 1 তো রয়েইছে। 1 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি, অর্থাৎ 1 সবারই উৎপাদক। তো এখানে আমরা 12র উৎপাদকে 1কেও ধরে নেব একটা। একইভাবে আমরা 18টা হলুদ গোলাপ ফুলকেও সমান সংখ্যা যদি রাখতে চাই, তাহলে আমরা একটা ফুলদানিতেই 18টা রেখে দিতে পারি, 2টাতে 9টা রাখতে পারি, 3টাতে 6টা করে রাখতে পারি, বা 6টা ফুলদানিতে 3টা করে ফুল রাখতে পারি, বা 9টা ফুলদানিতে 2টা করে রাখতে পারি, বা 18টা ফুলদানিতে প্রত্যেকটাতে একটা একটা করে গোলাপ ফুল আমরা হলুদ রঙের রেখে দিতে পারি। এখানেও আমরা একইভাবে 18র উৎপাদক বিশ্লেষণ করলে দেখতে পাচ্ছি আগে 2 দিয়ে ভাগ করা হয়েছে, 9 পাওয়া গেছে, তারপর 9কে 3 দিয়ে ভাগ করে আবার 3 পাওয়া গেছে। এখানেও একইভাবে 2 আর 2টা 3 সবকটাই যে কোনো রকমভাবে গুণ করে একে অপরের সাথে আমরা যে কোনো সংখ্যা যেটা পাবো প্রত্যেকটাই 18র উৎপাদক। যেমন 2কে 3 দিয়ে গুণ করে 6, এটাও 18র উৎপাদক। 3কে 3 দিয়ে গুণ করে 9, এটাও 18র উৎপাদক। দুটো 3 এবং একটা 2 প্রত্যেকটাকে গুণ করে আমরা পাবো 18, যেটাও 18র উৎপাদক। আর তাছাড়া 1 তো আছেই। একইভাবে আমরা 30টা লাল গোলাপ ফুল ভাগ করে দিতে পারি। একটাতে 30টা রেখে দিতে পারি, 2টাতে 15টা রাখতে পারি, 3টাতে 10টা করে রাখতে পারি, 5টাতে 6টা করে রাখতে পারি, 6টা কল্যাণীতে 5টা করে ফুল রাখতে পারি, 10টাতে 3টা করে রাখতে পারি, 15টাতে 2টা করে রাখতে পারি, আর সবকটাতে আলাদা আলাদা করেও রাখতে পারি আমরা। এখানে পাশে আমরা 30-এর আবার উৎপাদক দেখতে পাচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 2 দিয়ে ভাগ করে আমরা 15 পেয়েছি, 15কে আবার 3 দিয়ে ভাগ করে আমরা 5 পেয়েছি। এখানেও 2, 3, 5 এরা সবাই আলাদা আলাদা করে তো 30-এর উৎপাদক বটেই, এরা একে অপরের সাথে যে কোনো রকমভাবে গুণ করলেও এরাও 30-এর উৎপাদক হতে পারে। যেমন আমরা 2কে 3 দিয়ে গুণ করে 6 পাবো, সেটাও 30-এর উৎপাদক। 2কে 5 দিয়ে গুণ করে আমরা 10 পাবো, সেটাও 30-এর উৎপাদক। ওটা ছাড়াও 3কে 5 দিয়ে গুণ করে আমরা 15 পাবো, সেটাও 30-এর উৎপাদক। আর তাছাড়া সবটাকেও যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 30, যেটাও 30-এর উৎপাদক। আর এতক্ষণে তোমরা জেনেই গেছো 1 তো রয়েইছে অবশ্যই। এভাবে আমরা উৎপাদককে কাজে লাগিয়ে সমান সংখ্যকে যে কোনো জিনিসকে ভাগ করে দিতে পারি। এভাবে আমরা 12, 18 আর 30-এর উৎপাদক ব্যবহার করে 12টা রজনীগন্ধা, 18টা হলুদ গোলাপ ফুল আর 30টা লাল গোলাপ ফুলকে আলাদা আলাদাভাবে সমান সংখ্যকে ভাগ করে রেখে দিতে পেরেছি।
এই উৎপাদকগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সংখ্যা তিনটার মধ্যেই বর্তমান, যেমন ১, ২, ৩ আর ৬। তাই যদি আমাদের ১২টা রজনীগন্ধা, ১৮টা হলুদ গোলাপ ফুল, ৩০টা লাল গোলাপ ফুল একসাথে সমান সংখ্যায় যদি রাখতে চাই, তাহলে আমরা একটাতেই সবটা রেখে দিতে পারি, বা দুটোতে ৬টা রজনীগন্ধা, ৯টা হলুদ গোলাপ ফুল, ১৫টা লাল গোলাপ ফুল, আর এভাবেই ৩টা ফুলদানির মধ্যে আর ৬টা ফুলদানির মধ্যে আমরা সমান সংখ্যক রজনীগন্ধা, হলুদ গোলাপ ফুল, লাল গোলাপ ফুল ভাগ করে রেখে দিতে পারি। এই ১, ২, ৩ আর ৬ হচ্ছে ১২, ১৮ আর ৩০-এর সাধারণ গুণনীয়ক। কারণ এই চারটা সংখ্যা দিয়েই আমরা ১২, ১৮ আর ৩০-কে সম্পূর্ণভাবে ভাগ করতে পারি, আর কোনো ভাগশেষও থাকে না। সবচেয়ে বেশি সংখ্যক ফুলদানিতে রজনীগন্ধা, হলুদ গোলাপ ও লাল গোলাপ ফুল সমান সংখ্যকভাবে সাজিয়ে রাখতে যদি আমরা চাই, তাহলে আমরা সবথেকে বেশি ৬টা ফুলদানির মধ্যে সবকটা সাজিয়ে রাখতে পারবো। আমরা পেয়েছি ১২, ১৮ আর ৩০-এর সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে ৬, অর্থাৎ গরিষ্ঠ সংখ্যক গুণনীয়ক হচ্ছে ৬। তাই ১২, ১৮ আর ৩০-এর গসাগু হচ্ছে ৬। এবার আগে আমরা একটু জেনে নিব যে গসাগুটা কি। গসাগু শব্দের পুরো অর্থটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। সাধারণ গুণনীয়ক তারা যখন আমরা একটা সংখ্যার দিয়ে অনেক কটা সংখ্যার গুণনীয়ক হিসাবে তাকে খুঁজে পাই। যেমন একটু আগে আমরা দেখছিলাম ১২, ১৮ আর ৩০-এর সাধারণ গুণনীয়কগুলি হলো ১, ২, ৩ আর ৬। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে এই যে চারটা সাধারণ গুণনীয়ক আমরা পেলাম, এদের মধ্যে সব থেকে বড়। গরিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে সব থেকে বড় বা সর্বাধিক। তাই ১, ২, ৩ আর ৬-এর মধ্যে গরিষ্ঠ সংখ্যাটি হলো ৬। আর যেহেতু এরা চারজনই ১২, ১৮ আর ৩০-এর সাধারণ গুণনীয়ক, তাই ১২, ১৮ আর ৩০-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে, অর্থাৎ গসাগু হচ্ছে ৬। এবার আমরা গসাগু বের করার খুব সংক্ষেপে একটা নিয়ম দেখে নেব। ১২, ১৮ আর ৩০ এই তিনটা সংখ্যার যদি আমাদেরকে গসাগু বের করার হয়, তাহলে আগে আমরা দেখে নেব যে কোন কোন সংখ্যা দিয়ে এদের তিনজনকেই ভাগ করা যাচ্ছে। সব থেকে কম যেটা পাবো আমরা সেটা নিয়েই করে দেবো। ১২, ১৮ আর ৩০-কে আমরা দেখতে পাচ্ছি ২ দিয়ে ভাগ করতে পারবো আমরা। ২ দিয়ে ভাগ করলে ১২-কে আমরা পাবো ৬, ১৮-কে ভাগ করলে আমরা পাবো ৯, ৩০-কে ভাগ করলে আমরা পাবো ১৫। তারপর ৬, ৯ আর ১৫-কে আমরা আমাদের জানা সর্বাধিক যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে পারবো সেটা হচ্ছে ৩। ৩ দিয়ে ৬-কে ভাগ করলে ২ পাবো, ৩ দিয়ে ৯-কে ভাগ করলে ৩ পাবো, ৩ দিয়ে ১৫-কে ভাগ করলে আমরা পাবো ৫। পড়ে থাকা ২, ৩ আর ৫-কে আমরা ১ ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। যখন আমরা গসাগু বের করার সময় এরকম কোনো একটা অবস্থায় পৌঁছে যাব যেখানে আমরা সংখ্যাগুলিকে ১ ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি না, তাহলে আমরা ওখানেই দাঁড়িয়ে যাব। এবার বাম দিকের যে সকল সংখ্যা দিয়ে আমরা আগে ভাগ করেছি, অর্থাৎ এই ক্ষেত্রে ২ আর ৩, এই দুটো হচ্ছে আমাদের গসাগুর মূল দুটো সংখ্যা। এই বাম দিকে উপস্থিত সংখ্যাগুলোর গুণফলই হচ্ছে আমাদের গসাগু। এক্ষেত্রে ২ আর ৩-এর গুণফল ৬। ৬ হচ্ছে আমাদের গসাগু। ৬ আমরা গসাগু পাওয়ার পর এমন যদি কোনো সংখ্যা আরও খুঁজতে হয় যেগুলোর গসাগু আমরা ৬ পেয়ে যাব, যদি আমরা করে দেখি ৬ আর ৪-কে গুণ করে ২৪, আর ৬ আর ৭-কে গুণ করে ৪২। যেহেতু ৪ আর ৬ পরস্পর মৌলিক সংখ্যা, অর্থাৎ এদেরকে ১ ছাড়া এমন কোনো সংখ্যা নেই যেটা দিয়ে দুজনকেই ভাগ করা যায় আর কোনো ভাগশেষ উপস্থিত থাকে না, তাহলে ২৪ আর ৪২ এদেরও গসাগু হবে ৬। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতে কলমে কিছু কাগজ কেটে যে সবকটা কাগজের ছোট ছোট অংশগুলো যদি আমরা নিতে পারি, তাহলেও আমরা সমান পরিমাণে ভাগ করে নিতে পারবো। এভাবে আমরা এটা হাতে কলমে প্রমাণ করে নিতে পারি। চলে আসবো আমরা পরের প্রশ্নে। এবার আমার স্কুল থেকে গাদিয়াড়ায় ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পরিবেশের জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। ষষ্ঠ শ্রেণীর ৩২ জন, সপ্তম শ্রেণীর ৩৬ জন
আর অষ্টম শ্রেণীর 28 জন থাকবে। কিন্তু ছোট স্কুল বাসের ব্যবস্থা করা হয়েছে, তাই প্রতিটি বাসে সমান করে 3টে শ্রেণীর ছাত্রছাত্রী বসানো যদি দরকার হয়, তাহলে সবথেকে বেশি কটা বাসের মধ্যে আমরা এতটা করে নিতে পারবো, যেখানে মোট ছাত্রছাত্রীর পরিমাণ ষষ্ঠ, সপ্তম আর অষ্টম শ্রেণীর সমান থাকবে। এখানেও আমরা প্রশ্ন পড়ে বুঝে নিতে পারছি যে 3টা শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে সমানভাবে ভাগ করে আলাদা আলাদা বাসগুলিতে নিয়ে যেতে হবে, আর আমরা সর্বাধিক যতগুলো বাস নিতে পারবো ততগুলো নিয়ে যেতে হবে। তো আমরা আগেই জেনে নিয়েছি, যদি আমাদেরকে সর্বাধিক কোনো জিনিসে সবাইকে সমানভাবে ভাগ করতে হয়, তাহলে আমাদেরকে গসাগু বের করতে হবে। গসাগুর জন্য আমরা এখানে পাশেই দেখতে পাচ্ছি 32, 36 আর 28-এর 3টা খোপ দেওয়া আছে। আমরা এদেরকে আগে 2 দিয়ে ভাগ করে নিতে পারবো। 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো 16, 18 আর 14। তারপরে ওটাকে আবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তারপর আমরা পেয়ে যাবো 8, 9 আর 7। এখান থেকে আমরা গসাগু খুঁজে পেয়ে যাচ্ছি 2 গুণ 2 সমান 4। তাহলে সবথেকে বেশি আমরা 4টা বাস নিয়ে যেতে পারবো, কারণ আমরা দেখতে পাচ্ছি 32, 36 আর 28-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 4। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে চেয়ে নিয়েছে যে প্রতিটি স্কুল বাসে ষষ্ঠ, সপ্তম আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী কতজন করে থাকবে। তো ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী থাকবে প্রতিটা বাসে 32/4 সমান সমান 8, 8জন থাকবে। সপ্তম শ্রেণীর একইভাবে 36/4 9, আর অষ্টম শ্রেণীরও একইভাবে 28/4 সমান 7। তো ষষ্ঠ শ্রেণীর 8জন, সপ্তম শ্রেণীর 9জন, অষ্টম শ্রেণীর 7জন করে থাকবে। এখান থেকেই আমরা দেখে নিতে পাবো যে প্রতিটা বাসে মোট ছাত্রছাত্রী থাকবে 8 যোগ 9 যোগ 7 সমান 24 জন। চলে আসবো আমরা পরের অঙ্কে। এখানে 65, 25 আর 55 গসাগু খুঁজতে বলেছে। এদের 3জনকে শুধুমাত্র আমরা 5 দিয়ে ভাগ করতে পারি। তো 5 দিয়ে ভাগ করেছি, 13, 5 আর 11 পেয়েছি। তারপর কোনো এমন সংখ্যা নেই যেটা দিয়ে আমরা এদের 3জনকেই ভাগ করতে পারি 1 ছাড়া। তাহলে এদের গসাগু হলো 5। চলে আসবো আমরা পরের অঙ্কে। এখানে আমাদেরকে 48, 80 আর 72-এর গসাগু খুঁজতে বলা হয়েছে। এদের 3জনকেই আমরা 2 দিয়ে ভাগ করতে পারি প্রথমেই। তো প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করে আমরা 24, 40 আর 36 পাবো। এদেরকেও আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তারপর আমরা এদেরকে ভাগ করে পেয়ে যাব 12, 20 আর 18। তারপরও এদেরকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব 6, 10 আর 9। তাহলে আমরা আমাদের গসাগু পেয়ে গেছি 3টে 2 গুণ করে 8। চলে আসবো আমরা পরের অঙ্কে। পরের অঙ্কে এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে 15 আর 16-র গসাগু খুঁজতে বলা হয়েছে। কিন্তু 15 আর 16-র মধ্যে কোনো এমন সংখ্যা নেই যেটা দিয়ে দুটোকেই আমরা ভাগ করতে পারবো আর কোনো ভাগশেষ থাকবে না। তাহলে স্বাভাবিকভাবেই আমরা এখানেই বলে দিতে পারবো যে এদের গসাগু হলো 1। কিন্তু যদি এমন কোনো সংখ্যা থাকে কখনো যে আমরা বুঝতে পারছি না তাদের কোনো গসাগু আছে কি না, তাহলে সেটা যাচাই করে নেওয়ার জন্য আমরা 2টা সংখ্যাকেই বা 3টে সংখ্যাকে, যতটাই সংখ্যা আমাদেরকে দেওয়া থাকবে, সবটার আলাদা আলাদা করে উৎপাদক বের করে নেবো আমরা। যেমন এখানে আমরা 15-র উৎপাদক বের করেছি 3 আর 5। তারপর আবার 16-র উৎপাদক বের করা হয়েছে 4টা 2। তো আমরা 15 আর 16-র মধ্যে এমন কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না যেটা দুজনেই উৎপাদকে উপস্থিত। তাই 15 আর 16-র গসাগু হলো 1, আর এরা পরস্পর মৌলিক সংখ্যা, যেহেতু এমন 1 ছাড়া কোনো সংখ্যা নেই যেটা দিয়ে এদের দুজনকেই ভাগ করলে ভাগশেষ থাকে না। সুতরাং এরা দুজন পরস্পর মৌলিক সংখ্যা। চলে আসবো পরের অঙ্কে। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে 25, 30 আর 60-এর গসাগু বের করতে বলা হয়েছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো ভাগ প্রক্রিয়াটা কি? প্রথমে কোনো একটি সংখ্যা আমরা নিয়ে নেব। যেমন এখানে নেওয়া হয়েছে 25 আর 35। তো 25 দিয়ে 35-কে প্রথমে ভাগ করে নেব। 25 দিয়ে 35-কে ভাগ করলে আমরা 1 ভাগফল পাবো আর ভাগশেষ পাবো 10। এই ভাগশেষ 10 দিয়ে আমরা আগের ভাজককে এবার ভাগ করব। ভাজক কোনটা? যেটা দিয়ে আমরা ভাগ করেছিলাম, এটার ক্ষেত্রে 25। এবার 10 দিয়ে আমরা 25-কে ভাগ করে 2 পাবো আর ভাগশেষ হয়ে যাবে 5। 5 দিয়ে আবার আগেরটাকে ভাগ করব 10কে ভাগ করলে এবার কিন্তু আমরা কোনো ভাগশেষ পাবো না। তাহলে আমরা 5কে ধরে নিয়ে আবার পরের অংশে চলে যাব, যেখানে আমরা 60কে ভাগ করব। আর 60কে ভাগ করলেও আমরা দেখতে পাবো যে আমরা 12 দিয়ে সম্পূর্ণ রকম ভাগ করে কোনো রকম ভাগশেষ থাকছে না আমাদের কাছে।
যদি এক্ষেত্রে আমাদের কাছে 60-এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতো যেটা দিয়ে ভাগ করার পর আমরা আবার কোনো ভাগশেষ পেয়ে যেতাম, তাহলে আবার ভাগশেষটাকে ধরে আমরা 5কে ভাগ করতাম। আর এভাবেই আমরা ততক্ষণ আগাতে থাকতাম যতক্ষণ না আমরা এমন একটা সংখ্যা পেয়ে যাচ্ছি যেটা দিয়ে আগের সংখ্যাটিকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না। যেহেতু এক্ষেত্রে 5ই সেই সংখ্যা, তাহলে আমরা বলে দিতে পারি যে 5 হচ্ছে এদের গসাগু। গুণিতক আর গুণনীয়কের ব্যাপারে অথবা উৎপাদকের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য তোমরা আমার আগের ভিডিওটি দেখতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর বেল আইকন টিপে দাও যেন তোমরা পরের ভিডিওটা মিস না করো।